আমাদের সমাজের বর্তমানে সর্বোচ্চ হানাহানি যে পর্যায়ে যাচ্ছে আপনারা জানেন। বাংলাদেশ সবসময় নিরাপদ ছিল। বাংলাদেশের মানুষ দিন নিয়ে মারামারি করতো না। আমাদের দেশে শিয়া মহল্লায় কোনো সময় সুন্নিরা হামলা করেছে এরকম ঘটনা নেই, আছে নাকি? বাংলাদেশের মানুষ প্রকৃতিগতভাবে দিনদার এবং নরম। আমাদের দেশে এই বাংলাদেশে হিন্দু মুসলমান কোনো রায়ট হয়নি। ওই একবার সেই গান্ধীর সময় হয়েছিল বিশেষ পরিস্থিতিতে মুসলমানরা যে হিন্দুদের আক্রমণ করেছে, এরকম ঘটে না। দিনদার না, অনেক সময় ঘটে যেটা রাজনৈতিক বিভিন্ন অন্যান্য ভিন্ন কথা। কিন্তু সেই বাংলাদেশে আপনারা জানেন পাকিস্তানে প্রত্যেক মসজিদের গেটে পুলিশ বন্দুক নিয়ে থাকে। কোথাও বুঝেছেন? আমার তো মনে হয় আমরা যদি একটু সচেতন না হই, 2-4-5 বছর পরে আমাদের দেশের মসজিদেও মারামারি হানাহানি হবে, পুলিশ বাহারা ছাড়া আমরা নামাজ পড়তে পারবো না। হানাফিরা আহলে হাদিস মসজিদে আক্রমণ করবে, আহলে হাদিস হানাফি মসজিদে আক্রমণ করবে, অথবা একই মসজিদে নামাজের পরে মারামারি শুরু হয়ে যাবে। এই তুমি জোরে আমিন বললে কেন? বেরো মসজিদ থেকে, তুমি জানো না এটা হানাফি মসজিদ। এই তুমি হাত বুকে বেঁধেছো কেন? দলিল না দিয়ে বেরোতে পারবে না। ও কেন, কি হয়েছে? মারামারি শুরু হয়ে যাবে। তো ভাইরা, এটা হোক আমরা চাই না। আর এটা হোক, এটা সাহাবী তাবেঈন সালফে সালেহিনের কথা না। আমাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে। আপনারা যে যেখানে আছেন, আমার এখানে আসছিলেন নামাজ নিয়েই, হরিণাকুণ্ড থেকে কয়েক ভাই ফোন করলেন, আমি জানি না এখানে কেউ আছেন কিনা, তারা ফোন করলেন যে স্যার আমাদের অনেক গোলমাল হচ্ছে, মারামারি হয়ে যাবে, একটু আপনার কাছে আসবো। তাহলে আমাদের কোনো সমস্যা নেই, মারামারি করেন, যে দল জিতবে আমি সেই দলে আছি। না স্যার মারামারির আগেই আসবো। তা আসেন। এক গ্রুপ হানাফি, আরেক গ্রুপ নতুন আহলে হাদিস হয়েছেন। দুই দলের কথা এক, সেটা কি? আলাদা মসজিদ করো। ভাইরা, তোমরা আমাদের দেশের মানুষ, মারামারি করবো না, তোমাদের রফাদাইন করতেই হয়, জোরে আমিন বলতেই হয়, তোমরা একটা মসজিদ বানাই। আর ওদেরও কথা সহিহ হাদিস মানতে হবে, সেজন্য মসজিদ যদি আলাদা করতে হয় কোনো সমস্যা নেই, আমরা সহিহ হাদিস ছাড়তে পারবো না। দেখেন, আমরা একমত, কিন্তু কাজটা কি? হারাম। ফিকহের কারণে, মাসলার কারণে মসজিদ আলাদা করা প্রচণ্ড হারাম। এটা হানাফি মসজিদ, ওইটা আহলে হাদিস মসজিদ। এটা হলো কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই'। যারা তাদের দিনকে দলে দলে করেছে, ভাগ ভাগ করে, তাদের সাথে আপনার সম্পর্ক নেই। সাহাবী তাবেঈন তাবে তাবেঈন, শত শত হাজার, 1,500 বছর মানুষ মুসলমান নামাজ পড়ছে সারা বিশ্বে, একই মসজিদে, কেউ এইভাবে কেউ এইভাবে, কেউ কারোর বাধা দিই। নামাজ হলো ঐক্যের প্রতীক। মুসলমানরা যে ভিন্নমত সহ এক থাকতে পারে, এটার মডেল হলো নামাজ। অন্তত মসজিদগুলো মডেল ছিল। বাইরে যাক থাক, হানাফি শাফি বহস আছে, কিন্তু মসজিদে যে একসাথে নামাজ পড়ছে, এটাই ছিল সাহাবী তাবেঈন তাবেঈন পরবর্তী এখন পর্যন্ত মুসলিম উম্মার মূল ধারা। কাজেই আমরা সচেতন হই। সালাতের বিষয়ে আমাদের, আপনাদের সাথে আমাদের যেটা ইচ্ছা আমরা করেছি। প্রথম কথা হলো, সালাতের মূল স্পিরিট আপনারা বোঝেন। সালাত আমরা আহলে হাদিস হানাফি সবাই, রুকুতে ইতমিনান হলো কিনা, সেজদার তাসবিহ বেশি হলো কিনা, চোখে পানি আসলো কিনা, সূরার অর্থগুলো বুঝলেন কিনা, সেজদার তাসবিহগুলো বাড়াতে পারলেন কিনা, দোয়াগুলো বেশি হলো কিনা, এটা নিয়ে আমরা কেউ মাথা ঘামাচ্ছি না। নামাজের ভিতরে আমি আল্লাহর সাথে কতটুকু কথা বলতে পারলাম, এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। ছোট ছোট মসলা নিয়ে মারামারি করছি। আমার অনুরোধ হলো, আপনি মুসল্লিদেরকে নামাজের রোহানিয়ত, রূহটাকে শিক্ষা দেন। নামাজে আল্লাহর সাথে কিভাবে কথা বলবে, নামাজের ভিতরে সাজদায় আল্লাহর কাছে মাসনুন দোয়া দিয়ে কিভাবে দোয়া করবে, নামাজে দোয়া মাসুরা কত সুন্দর করে বলবে, নামাজের দিকে আল্লাহর দিকে মনোযোগ কতটুকু দেবে, যখন সুবহানা রাব্বিয়াল আলা বলবে তখন তার কলবটা কেমন হওয়া উচিত, যখন সূরা ফাতিহা পড়বে কেমন মনটা হওয়া উচিত, আল্লাহ মুখিতা কতটুকু হলো। আমরা যেন মুনাফিকদের মতো হয় না, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওলা ইয়াতুনা সালাতা ওলা ইল্লা হুম কুসালা ওলা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। অলসতার সাথে নামাজ পড়া, নামাজের ভিতরে আল্লাহর জিকির না থাকা, আল্লাহর কথা মনে নাড়াচাড়া না হওয়া, আন্দাজের উপর পড়ে যাওয়া, এগুলো বর্জন করব। আল্লাহর সাথে প্রিয়তম সম্পর্ক নামাজ, এটা মানুষকে বোঝান। নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না, নামাজ ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না। নামাজ পড়লে আমরা সব পাবো, নামাজ পড়লে আখেরাত পাবো, নামাজ পড়লে দুনিয়া পাবো, এইটা বোঝাতে হবে। এটা আমাদের দাওয়াত। মুসল্লিদের বোঝান, আমাদের নামাজগুলো নবীজির মতো হোক।
আমি গত কয়েকদিন আগে কয়েকজন মুসল্লি আসছেন যে আমাদের ইমাম আপনার ছাত্র, খুব ভালো, মোনাজাত করে না, কিন্তু নামাজটা খুব তাড়াতাড়ি পড়ে। তাহলে যে আমার ছাত্র এরকম করবে এটা তো ঠিক না। কারণ সুন্নত হলো কেমন দেখেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, আমার একবার জীবনে ঘটছিল, এরপর আর করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, তিনি যখন রুকুতে যেতেন তখন আমাদের মাঝে মাঝে মনে হতো যে তিনি উঠার কথা ভুলে গেছেন। রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন, মনে হতো সেজদায় যাওয়ার কথা ভুলে গেছেন। সেজদায় গিয়েছেন, মনে হতো উঠার কথা ভুলে গিয়েছেন। বসতেন, মনে হতো আবার সিজদার কথা ভুলে গিয়েছেন। তা আমি যখন সৌদি আরবতে আসলাম, এই মসজিদে নামাজ পড়াতাম, আমার হাদিস বিভাগের ছাত্র এই নয়ন কলেজে থাকতো, ফজরের নামাজে তখন তো ওই অভ্যাস ছিল, দুই সেজদার মাঝখানে রব্বে গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াফু আন্নি ওয়াজবুরনি ওয়ারফানি পড়তাম। এখন ভয় পড়ি না, একটু কম করে পড়ি। তো পিছন থেকে দেখি লোকমা দিচ্ছে, আমার ছাত্র হাদিস বিভাগের ছাত্র, পিছন থেকে লোকমা দিচ্ছে। তা বুঝলাম যে কাজটা খুব অন্যায় হয়ে গেছে। পরে আস্তে আস্তে বাঙালি নামাজ করে নিছি। তো একজন বোধ আমাকে বলছে, ভাই আপনি যখন প্রথম নামাজ পড়তেন কি মজা পেতাম, এখন তো আপনার নামাজও বাঙালি নামাজ হয়ে গেছে। মানে কী করবো ভাই, তাকে বাংলাদেশে কি করব। তা আসলে আমাদের সালাত হবে, সালাতের রুহটা হলো আসল। আপনি রুকুটা কত সুন্দর করে, আপনি কার সামনে রুকু দিয়েছেন? আল্লাহর সামনে। কাজে আমার চিন্তা হবে আর উঠবো না, মানে রুকুতে আসেন, আপনার নার্ভগুলো প্রস্তুত, কখন উঠবেন? আপনার চিন্তা উঠা না, আপনি গেছেন আর উঠবো না, উঠতে তো আমার হবেই, কিন্তু আপনি শান্ত হয়ে যাবেন, নার্ভগুলো শান্ত হয়ে যাবে। মুসল্লিদেরকে এইভাবেই নামাজ শেখাতে হবে, বোঝাতে হবে। আপনার নামাজটা এরকম হবে, আপনার পিছনে দুর্বল এবং সবল থাকবে, কিন্তু আপনার নামাজটা মধ্যম হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমাইয়া যুগে, এজিদের যুগের কথা, মদিনার গভর্নর আসে উমাইয়া শাসকদের পক্ষ থেকে, আর গভর্নর নামাজ পড়াবে, ইমামতি করবে। মদিনার মসজিদের ইমাম কে হবে? যে গভর্নর হবে। তো নামাজ একটু ঝটপট পড়াতেন। উমাইয়া যুগে নামাজে উমাইয়া আমিররা একটু আমাদের বাঙালিদের মতো ঝটপট ছিলেন। এমন সময় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মদিনার গভর্নর হয়ে আসলেন, তিনি নামাজ পড়াতে লাগলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পরে নবীজির নামাজের স্বাদ পাইলেন। তিনি বলতেন, এই যুবকটা আসার আগ পর্যন্ত নবীজির নামাজের মজা আর পাইতাম না। কি জন্য? তিনি রুকুটা দীর্ঘ করতেন, কোনো কোনো বর্ণনা আসছে 10 বার করে তাসবিহ পড়তেন বা দোয়া পড়তেন। সেজদা দীর্ঘ করতেন, রুকু সেজদা সুন্দর করে করা, আল্লাহর সাথে কথা, কোরআন তেলাওয়াতটা সুন্দর করে করা, ধীরে ধীরে মোরাত্তাল করা, মহব্বত দিয়ে করা, এগুলোই তো হলো সালাতের আসল, যতটুকু পারি। এই জন্য আমাদের সালাতগুলো এরকম হবে, কারণ সালাত আমার সাথে মালিকের সম্পর্ক। দ্বিতীয় কথা হলো, সালাতের যে ইবাদতগুলো আছে এটার প্রত্যেকটা দলিল আমাদের জানতে হবে। প্রথম পর্যায়ে আপনি যেটা করেন সেটার দলিল আমাকে জানতে হবে। দলিল জানবো দুটো কারণে। প্রথম কারণ, যখন আমি দলিল জেনে ইবাদত করব, ইবাদতটা মজাদার হবে। আমরা সবাই অজু করি, যেদিন সকালে অজুর ফজিলতের হাদিস পড়ে যাবেন, বান্দা যখন অজু করে তখন গুনাহগুলো ধুয়ে যায়, অজুর সময় ওটা মনে পড়বে, মনে হবে গুনাহ ধুয়ে যাচ্ছে, তাহলে অজু মনোযোগে হবে। বান্দা যখন দলিল জেনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করছি, এই চেতনায় যখন ইবাদত হয় তখন ওটা কামেল হয়, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান বলেছেন। আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কাজেই যখন আমি দলিলটা জানবো, সুন্নতটা জানবো, আমি হাতগুলো আঙুলগুলো রুকুতে এমন করছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন। আইটা ধরছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন। পিঠটা সোজা করছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন। আমি এই দোয়াটা পড়ছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন। প্রতিটি কাজের নস, সুন্নত, হাদিস, দলিল জানলে আমাদের ইবাদতটা আরও অনেক সুন্দর হবে, আল্লাহমুখিতা সুন্দর হবে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে সওয়াবও বাড়তে থাকবে। দ্বিতীয়ত, আপনার মুসল্লিরা যখন আপনাকে প্রশ্ন করবে, আপনাকে দলিলটা বল। আমাদের সমস্যা হয়েছে কি ভাই, আমরা দলিল জানি না, সেজন্য কি বলি, এই জাকির নায়েক নাকি বলেছে সূরা কি বলে, জোরে আমিন বলা বুখারী শরীফে আছে,
আমরা আছে কি? আমাদের হুজুর বলতে যাচ্ছিলেন, বলতে পারেননি, বুখারী শরীফে জোরে আমিন নেই, আছে অন্য কেতাবে আছে, সুনান কেতাবে আছে। আমরা তো জানি না বুখারীতে আছে না নেই, তাও তো জানি না। এই তো জাকির নায়কের ওয়াজ শুনেছি, কেউ তো ইসলামের দুশমন, ইহুদি নাসারের দালাল। এখন বলে কিন্তু আমার লাভ হলো না। ও দেখলো জাকির নায়ক একেবারে হাদিস এবং পৃষ্ঠা সংখ্যা বলে দিছে, আর হুজুর সেই ভালো লোকটার খারাপ বলল, ও কিন্তু ওই দলেই গেল। আপনি যদি বলতেন যে না বুখারী শরীফে তো নেই, অমুক জায়গায় আছে জোরে আমিনের কথা, আর অমুক জায়গায় আছে আস্তে আমিনের কথা, আমি যেটা মানছি এটা সহি, এটা অমুক কিতাবে আছে। তুমি যদি বলো জোরে আমিন না বললে হাদিস মানা হয় না, তাহলে আমি বলবো আস্তে আমিন না বললেও হাদিস মানা হয় না। আপনি যখন হাদিসের পাশে হাদিস দাঁড় করান, তাহলে প্রথমত আমার ইমানটা রক্ষা পায়, কারণ আমার ইমানের দাবি হলো রাসূলুল্লাহ সাল্লামের হাদিসের পাশে কোনো মানুষ দাঁড় করাবো না, এটা ঠিক না। আমি শুধু বলতে পারি যে আমার ইমাম যেহেতু বলেছে নিশ্চয় তার হাতে আমি খুঁজে দেখি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পাশে মানুষের কথাকে দাঁড় করানো আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। কাজে আমাদের জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব মানে তো এই না যে আমাদের মাযহাবে নেই কাজে মানি না, হাদিস যতই থাক মানি না, কারণ আরেকটা হাদিস আছে, আমি সেই হাদিসটা মানি এবং সেই হাদিসটা আমাকে জানতে হবে। জানলে আমার ইমান বাড়বে, কথা বলার সময় আমার ইমান রক্ষা হবে এবং আমার মুসল্লিদেরকে আমি ঝগড়া থেকে বাঁচাতে পারব। আপনি যে আমলটা করেন যেটা নিয়ে বিতর্ক, সেটার দু একটা নস আপনাদের দেব। বিতর্ক কয়টা জিনিস নিয়ে, বেশি তো না। একজন ওই সেদিন আমরা বলছিলাম, আমাদের ছেলেরা বলছে হানাফিদের নামাজ নাকি ইহুদি নামাজ। আমি তো জানি না ইহুদিদের নামাজ কি। দেখুন প্রথম বলো যে ভাই ইহুদিদের নামাজটা কি, কোন সহিহ হাদিসে আছে এর বর্ণনা, একটা সহিহ হাদিস থেকে ইহুদিদের নামাজের বর্ণনা দাও। 2 নম্বর কথা, আমি নিজেও অন্তর দিয়েই কারোর কেউ রফাদেন করবেন না এ ব্যাপারে খারাপ কথা বলবো এটা বলতে, কারণ যে খারাপ কথা আমাকে বললে কষ্ট লাগে, নিশ্চয় আমার ওই মুসলমান ভাইয়ের কষ্ট লাগবে। আমরা অন্তর থেকে বুঝি কেউ আমাদের দুশ্মন না, আহলে হাদিস আমাদের দুশ্মন না, হানাফি আমাদের দুশ্মন না। আমাদের দুশ্মন যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেন তারা আমাদের দুশ্মন।